ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন। ফিলিস্তিনি ভাষীদের জন্য নয়, শুধুমাত্র গোটা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে যেখানেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের ভাই বোন সহকারে প্রত্যেকটা মুসলমানের পক্ষে প্রতিবাদী আন্দোলন করার জন্য, আওয়াজ তোলার জন্য আগামী ২৬ তারিখ সকাল ৯টা থেকে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সকলে আমন্ত্রিত ভ্রাতৃত্বের জন্য, আমাদের ধর্মের জন্য, সত্যের জন্য, মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তোলার জন্য এবং নিজেকে ইমানদার মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য আমরা সেখানে উপস্থিত হব। সবাই বলেন ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রেই ধরতে গেলে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, নিপীড়িত মুসলিম। বিভিন্ন দেশের মধ্যে অভিযোগ দেয়া হয়, অপবাদ দেয়া হয় মুসলিমরা খারাপ, তারা দাঙ্গাবাজ, তারা উগ্র, তারা জালিম। নাউজুবিল্লাহ বলেন। এগুলো দিয়ে দিয়ে অপবাদ দিয়ে দিয়ে নিরপরাধ নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়, জাতিগত নিধন করা হয়, ধন সম্পদ নষ্ট করে রাষ্ট্রকে জাহান্নাম বানিয়ে দিয়ে, কবর বানিয়ে দিয়ে এই মুসলিমদেরকে নির্মমভাবে ছোট বড় নারী শিশু যুবক যুবতীকে হত্যা করে করে শহীদ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। এইটুকু যেই কথাটা বললাম আমি, অধিকাংশ এটা আজকে কোনো গোপন বিষয় না, আপনারাই বলেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম। চরম লেভেলের সত্য। প্যারে হাজিরিন, এই সত্যকে আমরা কঠিন হস্তে ঐক্যবদ্ধভাবে তীব্র নিন্দা জানানোর জন্য, প্রতিবাদের জন্য আগামী ২৬ তারিখ আরও একটি মহাসমাবেশ হতে যাচ্ছে। প্যারে হাজিরিন, মনে রাখবেন, মুসলিম ইমানদার এমন এক জাতি, এমন এক ধর্মীয় ব্যক্তিত্ব যারা মৃত্যুর সাথে আপোষ করতে পারে কিন্তু কখনোই জালিমের সাথে আপোষ করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান দিয়ে, পরিবার দিয়ে, ক্ষমতা দিয়ে, আহল দিয়ে, ধন সম্পদ সবকিছু বিলিয়ে দিয়ে ইয়াজিদের মোকাবেলা করে প্রমাণ করে গিয়েছেন যে মুসলিম যে, মুমিন যে, আল্লাহওয়ালা যে, নবীর প্রকৃত উম্মত যে, সে কোনো অবস্থায় জীবন ত্যাগ করতে রাজি হয়ে যাবে, তারপর জালিমের সাথে হাত মিলাতে রাজি হবে। আজকের দুনিয়ায় দেখতেই পাচ্ছেন কি অবস্থা করা হচ্ছে মুসলমানদের সাথে। আজকের দুনিয়ায় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নির্মমভাবে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। মুসলিমরা যদি জালিম হতো কোনো না কোনো একটা জায়গায়, পৃথিবীর কোনো না কোনো একটা জায়গায়, তো তারা অন্যদের উপর জুলুম করত, এমন কোনো রেকর্ড প্রমাণ তো থাকতো, কিন্তু নাই। কিন্তু বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার, টর্চার, নিপীড়ন করা হচ্ছে, খুন হত্যা করা হচ্ছে, লুটপাট, ধর্ষণ। নাউজুবিল্লাহ বলেন। তারপরও আবার মিডিয়ার মধ্যে সম্প্রচারণ করা হচ্ছে যে মুসলিমরা খারাপ, অপবাদ দেয়া হচ্ছে। তো মুসলিমরা যদি খারাপ হয়, খারাপের রেকর্ড তো মুসলমানদের নাই, কিন্তু গোটা বিশ্বব্যাপী মানুষরা দেখছে ইসরায়েল, ইহুদি, নাসারা যতগুলো আছে, তাদের সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব যতগুলো আছে, প্রত্যেকটা খুনি এবং প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটাই জালিম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমাদেরকে প্রত্যেকটা মহাসমাবেশে উপস্থিত হতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। কেন? কারণ ইমানদার কখনোই অপরাধ এবং জুলুমকে স্বীকৃত দেয় না, প্রশ্রয় দিতে পারে না। হাদিস শরীফে নবীজি কি বলছেন জানেন? ছোট্ট একটা হাদিস বলে আমরা এখানে কথা শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু। যখন তোমরা দেখবা তোমাদের সমাজে, তোমাদের সম্মুখে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের আয়ত্তে কোনো ধরনের অপরাধ হচ্ছে, তাহলে কি করবা? বিয়াদিহি, তোমরা নিজেদের হাতে শক্তভাবে ওটাকে দমন করে দাও। সুবহানাল্লাহ বলেন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আমার আপনার না, এটা সরাসরি আমার হাবিবে কিবরিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে নবী কি বলছেন? ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি তোমার ওই হাতের সামর্থ্য না থাকে, শক্তি সামর্থ্য দিয়ে কুলাইতে পারবা না, তুমি তার সাথে টক্কর দিয়ে পারবা না, বা এই জালিমের সামনে তুমি দাঁড়াইলে টিকতে পারবা না, উল্টা মুসিবতে পড়বা, এমন যদি হয়ে থাকে, তাহলে মনে রাখবা, আওয়াজ তোলো, কথা বলো, প্রতিবাদ করো, দূর থেকে কথা বলে বলে হলেও ওই জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে যাও। এটা তোমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। কেন? এটাই ইমানদারের পরিচয়, এটাই মুসলমানের পরিচয়। তুমি যে আল্লাহওয়ালা বান্দা, এটাই তার সার্টিফিকেট। কারণ আল্লাহওয়ালা বান্দার সামনে আল্লাহর আইনের বিরোধিতা, মানবতার বিরোধিতা,
মুসলমানিয়তের বিরোধিতা, জুলুম, নির্যাতন, এটা কখনো মেনে নেওয়া যাবে না। তোমার সামর্থ্য থাকাকালীন এরপরেও যদি তুমি এইটাই করতে আসো, দমন না করে মনে মনে ঘৃণা করো, এটা দিয়ে যদি চুপচাপ বসে থাকো, ওয়াদালিকা আদআফুল ঈমান, আমি নবী ঘোষণা করলাম এটা দুর্বল ইমানের লক্ষণ। তুমি প্রকৃত মহৎ ইমানদার হইতে পারলা না, দুর্বল ইমানদার হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমরা পরাধীন নই, আমরা সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। আমাদের সামনে গোটা বিশ্বব্যাপী যেখানেই মানবতা নষ্ট হবে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, যার উপর জুলুম করা হবে আমরা সেখানেই প্রতিবাদ করব। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমানদেরকে যেইভাবে অত্যাচার করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে শক্তিশালী করে দেখ, প্রত্যেকটা জালিমের বিপক্ষে মুসলমানদেরকে বিজয় দান করুক। সবাই বলেন আমিন। আপনাদের সবাই আমন্ত্রিত, সকলে স্বহস্তে একেবারে নিজের মন থেকে চেষ্টা করবেন যেন অংশগ্রহণ করা যায়। আমরা সকলে সর্বাবস্থায় জুলুমের বিপক্ষে আছি। বিশ্ববাসীকে দেখিয়ে আমরা প্রমাণ করতে চাই, মাওলা তোমার বিশ্ব যখন ফিতনায় ডুবে আছে, জালিমদের পক্ষে দালালি করে, ওই সময়ও তুমি দেখো আমরা দালালি করি না, আমরা তোমাকে তাআত করি। তোমার আইন অনুযায়ী চলে 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 জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে আমরা মুসলমানদেরকে ভ্রাতৃত্ব দেখাই। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজে হবে না, সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। যে যেখানে যেইভাবে পারেন এই জুলুমের বিপক্ষে কথা বলবেন, আওয়াজ উঠাবেন, বলেন ইনশাআল্লাহ। অনলাইন অফলাইন যে যেইখানে সামর্থ্য রয়েছে সেখানে আওয়াজ উঠাবেন, দাঁড়িয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। যে যেইখানে যার সাথে কথা বলবেন, যেইখানেই আপনার দাঁড়ানোর সুযোগ হবে, ওই জায়গার মধ্যে বর্তমানে ভ্রাতৃত্বের হকের জন্য হলেও, ভ্রাতৃত্বের জন্য হলেও প্রত্যেকটা মুসলমান মজলুমের পক্ষে কথা বলবেন, প্রতিবাদ করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।